যে একটা লোক মৃত অবস্থায় সে পড়ে আছে, আর একটা লোক ওই মৃত লোকটার পাশে দাঁড়িয়ে আছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমি জানতে চাচ্ছি। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি যাকে মৃত অবস্থায় দেখেছো আর পাশে যাকে দাঁড়ানো অবস্থায় দেখেছো, তাদের মধ্যে কি অন্য কোনো আর কিছু দেখেছো কিনা? তো ওই লোকটা তখন বললেন যে আমি দেখলাম যে পাশে যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা এই মৃত লোকটাকে সে গোসল দিচ্ছে। এক লোক মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর দরবারে অত্যন্ত দৌড়তে আসলেন, এসে হাঁপাচ্ছে এরকম অবস্থা। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাকে বললেন যে কি হয়েছে তোমার? তো ওই লোক মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে বললেন যে হযরত, আমি আজকে একজন লোককে মৃত অবস্থায় দেখলাম, স্বপ্নে দেখলাম যে একজন লোক মৃত এবং তার পাশে আর একজন লোক দাঁড়ানো, তাকে গোসল দিচ্ছে। এই লোকটা দাঁড়িয়ে তাকে গোসল দিচ্ছে, আর আরেকজন লোক। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব যদি কেহ মৃত্যু ব্যক্তিদেরকে দেখে যে তার মৃত্যু ব্যক্তিদের, তাহলে এই মৃত্যু ব্যক্তিদের দেখার তাবির কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এক লোক ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এর দরবারে অত্যন্ত দৌড়াতে আসলেন, এসে বললেন তিনি হাঁপাচ্ছেন। হাঁপানো অবস্থায় ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে, তুমি তোমার ব্যক্ত করো। তো ওই লোক মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে বললেন যে আমি আজকে স্বপ্নে দেখলাম যে একটা লোক মৃত অবস্থায় সে পড়ে আছে, আর একটা লোক ওই মৃত লোকটার পাশে দাঁড়িয়ে আছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমি জানতে চাচ্ছি। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি যাকে মৃত অবস্থায় দেখেছো আর পাশে যাকে দাঁড়ানো অবস্থায় দেখেছো, তাদের মধ্যে কি অন্য কোনো আর কিছু দেখেছো কিনা? তো ওই লোকটা তখন বললেন যে আমি দেখলাম যে পাশে যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা এই মৃত লোকটাকে সে গোসল করিয়ে দিচ্ছে। তো মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বললেন, তুমি যে লোকটাকে মৃত অবস্থায় দেখেছো, ইহা হচ্ছে তার কুফুর, সে কাফের ছিল, তার কুফুরি এটা হচ্ছে তার মৃত্যুর সাথে সমতুল্য। আর তুমি যে দেখেছো লোকটা কালো হয়ে গেছে, এটা হচ্ছে তার সম্পদ। আর তুমি যে তাকে দেখেছো সে কালো হয়ে গেছে, ইহা হচ্ছে তার সম্পদ অর্জন। এই সম্পদ অর্জন ইহা হচ্ছে তুমি তাকে কালো দেখেছো। আর যে তুমি দেখেছো তাকে গোসল দিচ্ছে, তাকে ধোয়াচ্ছে, এই স্বপ্নে এটার ব্যাখ্যা হবে হচ্ছে এই সম্পদ তাকে ধোঁকা দিয়ে কুফুরের মধ্যে নিপতিত করে দিয়েছে। ইহা হবে এই স্বপ্নের ব্যাখ্যা। অতএব আপনারা যদি কেউ মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে আমার সাথে যখন শেয়ার করবেন তখন অবশ্যই আপনাকে বলতে হবে আপনি মৃত ব্যক্তিকে কী অবস্থায় দেখেছেন, তাকে কি অবস্থায় দেখেছেন, সেই অবস্থা যদি আপনি আমার সাথে ব্যক্ত করেন, তাহলেই আমি আপনার স্বপ্নের সঠিক তাবির আপনার নিকট পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। অতএব আপনারা যখন বলবেন, স্বপ্ন যখন শেয়ার করবেন, অবশ্যই স্বপ্ন শেয়ার করার সময় আপনারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করবেন। আপনি কি অবস্থায় দেখেছেন, কোন অবস্থায় দেখেছেন, ওই অবস্থাটা আমার সাথে সরাসরি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার স্বপ্নের সঠিক তাবির করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।